দেখো, যেটা দমকলের তরফ থেকে আমরা জানতে পারছি যে ভোর ৩টে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরেই দমকলের কাছে খবর যাওয়ার পরেই প্রথমে দমকলের ২ থেকে ৩টি ইঞ্জিন যায়। কিন্তু আগুন খুব অল্প সময়ের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করা ইঞ্জিনের সংখ্যাও বাড়তে থাকে এবং এখনো পর্যন্ত শেষ আমরা যে খবর পাচ্ছি তাতে দমকলের প্রায় ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে কাজ সেই কাজ চালানো হচ্ছে। তবে ভোর ৩টে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকায় ইতিমধ্যেই কিন্তু কয়েক ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে। তবে আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং যে জায়গাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আরবারার পেছনে নাজিরাবাদ রোড, যেখানে বেশ কিছু ব্র্যান্ডেড মোমো থেকে শুরু করে কেক প্রস্তুতকারক সংস্থার ওয়্যার হাউস রয়েছে, সেখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে কোনো রকম কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। আর যেহেতু ভোরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে এই সমস্ত ওয়্যার হাউসগুলো সবই বন্ধ অবস্থাতে ছিল এবং যার কারণে ভেতরে প্রচুর পরিমাণে নানা ধরনের এই কেক বা মোমো এই ধরনের বিভিন্ন প্রস্তুতির কাজ চলে। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুন একের পর এক ওয়্যার হাউসগুলোতে ছড়িয়ে পড়ে। তবে কোনো রকম কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে আগুন ইতিমধ্যেই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছিল সেখান থেকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে, এমনটাই কিন্তু দমকলের তরফ থেকে জানানো হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো বেশ খানিকটা সময় লাগবে, এমনটাও দমকল কর্মীরা দাবি করছেন। অনেক ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে সাত সকালে শহর কলকাতা ফেরে অগ্নিকাণ্ড। গতকাল রাত ৩টে নাগাদ আনন্দপুরে একটি মোমো এবং কেকের কারখানায় সেখানে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। তবে পরিস্থিতি এই মুহূর্তে বেশ খানিকটা নিয়ন্ত্রণে, এমনটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি।